সে সম্পর্কে কয়েকদিন পরপরই গণমাধ্যমগুলোতে জানায় ইরানের সামরিক কর্মকর্তারা। কিন্তু এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতার সাথে পেরে উঠবে কি? এমনিতেই গত অক্টোবরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ইরানকে চিন্তাভাবনায় ফেলেছিল, অর্থাৎ সুনির্দিষ্টভাবে এখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই চিন্তাভাবনায় এখন পরিবর্তনটা আত্মবিশ্বাসের ও দৃঢ়তার। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আলী রেজা সাবাহি ফার্দ দাবি করছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে এতটাই শক্তিশালী হয়েছে যা কল্পনার অতীত। উচ্চ পর্যায়ের লড়াইয়ে দুর্দান্তভাবে টিকে থাকার মতো সক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এখন হয়েছে। হামলা যত ভয়াবহই হোক, অটল পর্বত হয়ে তা ঠেকানোর মতো সবলতা ইরান অর্জন করেছে বলেও দাবি সাবাহি ফার্দের। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন সময়ে আলোচনায় আনলো যখন তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং পরস্পরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি চলছেই। ইরান ও ইরানের মিত্র প্রতিবেশীদের ভয় দেখাতে ইসরায়েলে বাড়তি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়াতে B-2 স্পিরিট বোমারু বিমান রেখে দিয়েছে, যেটি দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক বোমার গুদাম ধ্বংস করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের। গত বছর ২৬ অক্টোবর ইরানের কৌশলগত বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার শিকার হয় রাশিয়ার দেয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-300, যেটি ধ্বংস করা হয় বলে দাবি করেছিল ইসরায়েল। একই বছর ১৯ এপ্রিল S-300 রাডারকেও লক্ষ্যবস্তু বানিয়েছিল ইসরায়েল। ইরান তার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-300-এর আধুনিকায়ন ঘটিয়ে নিজেই একটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বানিয়েছে, যেটির নাম বাভার 373। এটার সাথে সমন্বয়যোগ্য একই নামের একটি রাডার ব্যবস্থাও তৈরি করছে ইরান, এবং প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলোরও আধুনিকায়ন ঘটানো হয়েছে। 48N6E2-কে রূপান্তর করা হয়েছে 48N6DM-তে। এমনিতেই S-300 চারটি সরঞ্জাম সংবলিত সমন্বিত রাডার, পূর্ব সতর্কতামূলক রাডার, ক্ষেপণাস্ত্র লঞ্চার অর্থাৎ যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এবং কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা অর্থাৎ যে যন্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসরায়েলি হামলায় S-300 ক্ষতিগ্রস্ত হবার অর্থ এই প্রতিরক্ষা ব্যবস্থা বড় হামলা ঠেকাতে যথেষ্ট নয়। এ কারণেই ইরান নিজেই বাভার 373 তৈরি করছে, যা দিয়ে তার উদ্দেশ্য পূরণ হলেও হতে পারে।